বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে দিদির বাড়িতে আমার দ্বিতীয় দিন, এটা এই দ্বিতীয় দিনে আজকে দেখে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখবে আমি কি কি করি আর মানে কতটা আনন্দ করি আর কোথায় কোথায় বেড়াতে যাই। আমাদের এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে, তো চলো তোমাদেরকে শেয়ার করে দেবো যে আমরা কোথায় যাচ্ছি। কিন্তু আমরা জায়গার নামটা কিছু বলবো না, হ্যাঁ ব্লগের মধ্যে আমরা, হ্যাঁ ব্লগের মধ্যে জায়গার নামটা তোমাদের কিছু বলবো না, আর কি উদ্দেশ্যে যাচ্ছি সেটাও বলবো না বা দেখাবো না। তার জন্য সরি, তোমরা কিছু মনে করো না, শুধু বেড়াতে যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। কী বাজার এনেছ? হ্যাঁ, টমেটো, উচ্ছে আর ভিন্ডি। ও কোথায় গেল দিদি? পয়সা দিতে গেছিলে? না না, ও আচ্ছা। বৌমা এখানে কুমড়ো শাক, না এটা? হ্যাঁ, কুমড়ো শাক কেটে নিচ্ছে। আর এখানে দিদি ওই সবজিওয়ালার কাছ থেকে সবজি নিয়ে এলো। বেগুনও আছে। কী আছে? বেগুন, ভেন্ডি, উচ্ছে, টমেটো এসব নিয়ে এলো। এই দেখো আমরা এখন যাচ্ছি দোকানে, কত মুদিখানার দোকানে, তাই তো কটা জিনিস আনার আছে, এই জন্য আমি আর দিদি দুজনে যাচ্ছি। চলো দোকান থেকে কিনে নিয়ে আসি যা যা লাগবে ঘরে। এ তো প্রত্যেক দিনের মানুষের প্রয়োজনীয় জিনিস, এগুলো আনতেই হবে। চলো যাই। আর রোদ্দুরে গরমে না বেরোতে ইচ্ছা করে না ঘর থেকে, একদম মানে এত কষ্ট হয়। হ্যাঁ, কষ্টটা হবে না, হ্যাঁ যেতে আসতে কষ্ট হবে। যাবো। হ্যাঁ, তাহলে আমরা বাসে করেই যাবো, তাই তো? হ্যাঁ, একদম এখান থেকে উঠবো, বাস থেকে নেমে বন্ধুটা দিয়ে জেনে নিয়েছো? টোটো। না, আমি সব অ্যাড্রেস আমার লেখা আছে। ও আচ্ছা। কীভাবে কি যেতে না হবে বন্ধুরা কাল বলছিল না যে জানে। বালিঘাটের বাসটা ধরবো, গিয়ে বালিঘাটে। দেখো বন্ধুরা কি সুন্দর কারি পাতার গাছটা হয়েছে এখানে। আর দেখো, দেখেছো ফুল গাছ আছে, তার সাথে কারি পাতার গাছটা কত বড় হয়েছে, কত ছড়িয়ে ছিটিয়ে হয়েছে। এরকম বাগান করার খুব ইচ্ছে, কারি পাতার গাছ লাগাবো। আমারও খুব ইচ্ছে এরকম বাগান করব, কারি পাতার গাছ লাগাবো। তোমার বাড়িতে তো আছে না কারি পাতা? হ্যাঁ, ছাদে আছে। হ্যাঁ, দিদির বাড়িতেও কারি পাতার গাছ আছে। চলো তোমাদের দেখাবো দিদির বাড়ির কারি পাতা, বেগুন গাছ। ও বাবা, আবার বেগুন গাছও হয়েছে। হ্যাঁ, এবার সবজি কেন তাহলে বেগুন আর উচ্ছে তুলে নিয়ে আসলেই হয়। সব বেছে বেছে দুটো বেগুন হয়েছে। একটু মাটি দরকার, দুটো না তিনটে। হ্যাঁ, ছাদে তো অতটা মাটি পাওয়া যায় না। বুঝে শুনে সংসার চালাবা, অনেক টাকা খরচা করে নিয়ে এসছি সব। হ্যাঁ নাও, ধারালে বলবে, বলে দেবে কি মা রানবে না বলে। দুটো দুটো করে না, একদম হলো না তো চলেনি, একটা একটা করে ধরাবে। 10 টাকা করে একটা। ছেলেপেলেরা বোঝে না তো। টিফিনে খাচ্ছি আলুর তরকারি, পরোটা আর চা, লিকার চা। আর এই যে এখানে সবার খাবার রয়েছে, সবাই মিলে একসাথে বসে খাবো। এই দেখো বৌমা এখানে ঘর দুয়ার ঝাঁট দিয়ে নিচ্ছে। রান্না হয়ে গেছে তো না নিশা? হ্যাঁ রান্না হয়ে গেছে, এবার ঘর দুয়ার ঝাঁট দিয়ে নিচ্ছে। এই দেখো কি সুন্দর সেলাই মেশিন, ও ব্লাউজ বানায়। আর কি কি বানাও নিশা? ব্লাউজ বানাই না, অল্টারের কাজগুলো, অল্টারের সব কাজ, ফলস টলস লাগায়, পর্দা টর্দা সেলাই করে সব করে। হ্যাঁ, এই রুমটা একটু প্লাস্টার হয়নি এখনো, তবে হয়ে যাবে। রুমটা প্লাস্টার হয়ে যাবে, এসি টেসি লেগে যাবে, সব হয়ে যাবে। চলো ওপরে নিয়ে যাই দেখাবো যে
আর এ কি করছে, আমাদের মেয়ে কি করছে দেখাবো চলো। ঠাকুরের জায়গা, কি সুন্দর করে ঠাকুরের মন্দির করা, ঠাকুরের জায়গা এটা। গাছ তোমাদের বলেছিলাম না, কারি পাতার গাছটা দেখাবো, এই দেখো এই যে আরও কত, এই দেখো বেগুন গাছ, কত ছোট বেগুন গাছ, বেগুন দুটো হয়েছিল, দুটো বেগুন হয়েছিল আবার এর মধ্যে, এই ছোট বেগুন গাছে সব রকম ফুল গাছ আছে। এই যে এইগুলো বেগুন গাছ, এটা লঙ্কা গাছ, হ্যাঁ এটা কুমড়ো গাছ না লাউ গাছ, এটা কুমড়ো গাছ। আর এই যে এখানে ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছে, ঠাকুর পুজো করবে এবার। আর আমি তো স্নান টান করে চলে এসেছি, চলো এবার ঠাকুরের নাম টাম নিয়ে তারপর আবার আসছি। এই যে বৌমা এখানে আমার শাড়ি ইস্ত্রি করে দিচ্ছে, আমি পরে যাব বলে আমি শাড়িটা নিয়ে চলে এসেছি, কিন্তু ইস্ত্রি করা ছিল না শাড়িটা, আর এই শাড়িটা ইস্ত্রি করে দিলে আমি পরবো। বৌমা ওই জন্য ইস্ত্রি করে দিচ্ছে, দেখো। হচ্ছে উচ্ছে ভাজা, তারপরে এই যে মাছ, আমার ভাত মানে মাছের ঝাল। আমার মোটা চালের ভাত করুন, তুমি খাও ওই ভাত, আমার তো গরম ভাত। এই যে সবাই মিলে এবার খেতে বসেছি আমরা। আমরা রেডি হয়ে গেছি যাব বলে, আর তোমাদের কাল থেকে বলছিলাম যে আমরা এক জায়গায় যাব, তো আমরা 3 জনে যাচ্ছি, আমি দিদি আর বৌমা। হ্যাঁ তো আমরা যাচ্ছি একটা দেখাশোনায়, কিন্তু জায়গাটার নাম তোমাদের আর বললাম না, কেন ভিডিওর মধ্যে জানোই তো একটা মেয়ের দেখাশোনায় গেলে হচ্ছে কত রকম বাধা আসে, কত রকম মানুষ হিংসা করে, আর কান ভাঙানি দেয়, তারপরে আবার বিয়ের ব্যাপার, তো ওই জন্য আর তোমাদের ডিটেলসে কিছু বললাম না। তো একদম বিয়ে ফাইনাল হয়ে গেল তখন নিশ্চয়ই তোমাদের জানাবো। আর এই দেখো এখানে বৌমা সাজুগুজু করছে, কিন্তু এখন আমি তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি না, তো বৌমা সাজুগুজু হয়ে যায়, বেরোনোর সময় আমি দেখাচ্ছি। সবাই রেডি হয়ে গেছি আমরা যাব বলে, তো চলো এই যে বৌমাও রেডি হয়ে গেছে, আরেকজন এই যে এখানে খাচ্ছে, গোগ্রাসে আচার গিলছে। দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, মানে বাড়ি থেকে বেরোলাম, এখন বাস ধরবো, বাস ধরে তারপরে আমরা যাব। কোথায় যাচ্ছি সেটা তোমাদের ব্লগের মধ্যে জানালাম না, বললাম না। আর এখনও তো দিদি বেরোয়নি, চলো আমরা দুজনেই যাচ্ছি। আর যেতে যেতে তোমাদের সাথে গল্প করব কালকের মতন, আর এই ব্লগটা তোমরা আবার কালকের পাবে, তো ব্লগগুলো সম্পূর্ণ দেখো। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা, আবারও বললাম। তো চলো ভালো লাগবে, দেখতে থাকো। হ্যাঁ এই দেখো দিদিও এসে গেছে, আর আমরা বেরিয়ে যাচ্ছি। চলো চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প হবে।
আর এসে এই যে কিছুক্ষণ বিশ্রাম করে চা টা খেয়ে আর এখন এই তোমাদের সঙ্গে কথা বলছি। আর বলে লাইনটা হচ্ছে না, বল নিজে ফোনটাকে কেটে দিচ্ছি। ফোন কেটে দিয়েছে। আর এই দেখো না কিরম ঝিমিয়ে পড়েছি আমরা তিনজনেই। আর এখন বৌমা গেছে ভাত বসাতে, তা রান্না টান্না হলে তারপরে খেয়ে দে, মানে এত চোখ জ্বালা করছে আর খালি ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে ফুচকা টুচকা আনা হয়েছিল, খাওয়া হয়েছে, আর চাও খাওয়া হয়েছে। ফুচকা আমরা নিয়ে এসেছিলাম আসার সময়, এনে আর খাওয়া হয়েছে। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই মেয়েটা কী করেছে, একটা বাচ্চাকে নিয়ে এসছে আর সেই বিছানায় মুতে আর হেগে দিয়ে চলে গেছে। আমাদের এখন মানে আমরা কোথায় শোবো আমরা সেই চিন্তায় পড়ে গেছি, জানো। চল পরে আসছি। তোর ওড়নাটা কি সুন্দর। সুধাকু কହୁଛି ସେ ସେଭ୍ କରୁନୁ, ସେ କରିବ, ସେଠୁ ভিডিও কল করিব। হ্যাঁ নিজের থেকে তো শিগগিরই খেতে দাও, আমার খিদে পেয়েছে। ମୁଁ ବି ରଖିଦେବି ମୋ ପାଖରେ, କେତେବେଳେ ଯଦି ଗଲି। বিছানাটা করে নিয়ে ଆଉ ୟାର ଖବର କ'ଣ ଅଛି, ବୁଲୁର ଖବର କ'ଣ? কি করছো ওটা, কি বার করছো ওখান থেকে? বার করছি না, ও মা দুধের শর্টটা একটু বার କିଛି করে progress ହଉନି କିଛି progress ହଉନି। দুধের শর্টটা একটু বার করে ତାହେଲେ କ'ଣ କହୁଛି ଡାକ୍ତର, କିଛି କହୁନାହାନ୍ତି? কাঞ্জি খাওয়া হবে, কাঞ্জি। এখানে আম কাটা হয়েছে আর এই যে সেদ্ধ ডাল আর কি মাছ, এই শাক, মাছও আছে, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা, এই যে মাছ, এই যে মাছ, এই দিয়ে রাত্রে খাওয়া হবে। আর এখানে ডিমের তরকারি আছে। এটা ডিমের তরকারি, এটা আমাদের ছেলে খাবে। আর এই যে শাক, ডাল আর আম। এক রকম ডাল। এই মা এখন সবাইকে খেতে দিচ্ছে। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আগামী দিন সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে আর যারা আমাকে একটু সাপোর্ট করছো, পাশে থাকছো, তাদের প্রতি আমার সত্যি অনেক মানে আমি অনেক কৃতজ্ঞ যে তারা আমার পাশে আছে বলেই আমি একটু এগিয়ে যেতে পারছি। তো আবারও বলবো অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর এরকমভাবে একটু সাথে থাকো, পাশে থাকো। তো আজকের মতন টাটা, শুভরাত্রি। সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।